প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত ধরনের নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এই নিয়ামতগুলির ধন্যতার দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে আল্লাহ বান্দাকে দুইটা অনন্য নিয়ামতে ধন্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান। দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তোমাদের কাছে কি দিচ্ছেন? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে। ওই নাম ধরে বান্দা তুমি রব্বুল আলামিনকে ডাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯৯টা নাম আল্লাহর জানায় দিয়ে গেছেন। ওই ৯৯টা নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম। আর একটা নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের নাম আল্লাহ। কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহর জাতের নাম কেবল একটা নয়, আল্লাহর জাতের নাম হচ্ছে দুইটা। আল্লাহর জাত পাকের আরেকটা নাম হচ্ছে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান না হইতেন, আপনার আমার জন্য কি হতো? আপনার আমার অবস্থাটা কোথায় যেত? মুফাসসিরিনে কেরাম সূরা ফাতিহার তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন। সূরা ফাতিহার তাফসীরের ভিতরে শাইখ উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কুরআনুল কারীমের ভিতরে আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, একটুখানি ঠান্ডা মাথায় তুমি খেয়াল করে দেখো, দুনিয়ার মানুষের জীবনে আল্লাহর সবচেয়ে দামি পরিচয় যেইটা, ওইটা হচ্ছে আল্লাহ তোমার জন্য রব। সুবহানাল্লাহ বলেন। ওই আলমে আরওয়াহতে খেয়াল করেন, খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন। আলমে আরওয়াতে যখন আমরা ছিলাম, আপনার আমার রব আপনাকে আমাকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দীর্ঘ আলোচনা আছে, কোরআনের সপক্ষে কথা আছে, সেই দিকে যাব না। কিন্তু ওইখানে রব সব আরওয়াগুলাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সব আরওয়াগুলা ওই দিন বলেছিল, আল্লাহ তুমি আমাদের রব। ওই বান্দাগুলাকে দুনিয়ায় প্রেরণ করে দেওয়া হলো। এরপরে আল্লাহ যেই কিতাবের মাধ্যমে এই বার্তাটা জানিয়েছেন, ওই কিতাবখানা খুলে যখন কিয়ামত পর্যন্ত হেদায়েতের বার্তা মানুষ খুঁজে খুঁজে দেখবে, আল্লাহ ওই কিতাব খোলার সাথে সাথে নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা যদি করতে চাস, তোর আল্লাহর প্রশংসা কর। আর জেনে রাখ, তোর আল্লাহ যেমন তেমন কেউ নয়, তোর আল্লাহ হচ্ছে কুল আলমের জন্য রব। সুবহানাল্লাহ। ওই জায়গাতেও ছিল আপনার আমার জন্য রব। এখানে আসার পরে শেখানো হচ্ছে তোমার রবের প্রশংসা। ওই মানুষটা দুনিয়ার জিন্দেগি শেষ করে চলে গেল, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য যখন তোমার রূহের সাথে তোমার জাসাদ, এই দুটাকে আলাদা করে দেওয়া হবে, দুইটার সাথে যখন তোমার সম্পর্ক শেষ হবে, আল্লাহ বলছেন এরপরে তোমার ওই রূহটাকে আবার প্রথম জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? অতএব কোনো বান্দা যদি দুনিয়াতে তার রবকে চিনে ফেলে, ওই বান্দার দুনিয়া আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আর রহমান, তোমার রব হচ্ছেন রহমান। তোমার রব কি হিসাবে রহমান? তিনি তোমার প্রতি কি দয়া করলেন? আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, তোমার রবের দয়া যদি তুমি দেখতে চাও, তাহলে ১ নম্বর দয়া হচ্ছে তোমার রব তোমাকে কোরআন দিয়ে ধন্য করেছেন। আর ২ নম্বর রহমানের দয়া হচ্ছে দুনিয়ার বুকে তুমি সৃষ্টি মানুষ, তোমাকে রব্বুল আমিন কথা বলার যোগ্যতা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কতগুলা অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। ঠান্ডা মাথায় নিজে নিজে একটু বিবেচনা করেন, আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়ে ধন্য করলেন। কই আল্লাহর নিয়ামতই তো খুঁজে পাই না। ভাই আপনি কেমন আছেন? অনেক কষ্ট মষ্ট করে ভিতরে নানান দিক মোচড় দিয়ে উঠছে, টাকার অভাব, সংসারের অভাব, বউ কথা শোনে না, বাচ্চা কাচ্চার অবস্থা খারাপ, শরীরটা চলতেছে না,
বলা লাগে, তাও বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। যা বলতেছি হৃদয় দিয়ে অনুভব করেন। আপনি আল্লাহর দয়া আপনার উপরে খুঁজে পান না। আমার রব আমারে কই দয়া করলো, কই আমারে অনুগ্রহ করলো। ছোট্ট একটা ঘটনা বলি, হৃদয়ের মধ্যে গেঁথে নিবেন। এই আপনাদের পাশে ঝিনাইদহ, ঝিনাইদার লোকজন আছে নাকি এই জায়গায়? ঢাকার থেকে রওনা দিছি, অবরোধের মধ্যে মাহফিল আমার ঝিনাইদায়। আসবো কেমনে, আসার উপায় নাই। অনেক কষ্ট মষ্ট করে দৌলদিয়া ঘাট পার হয়েছি। পার হওয়ার পর যেই নাই এই পারে আসছি, আসার পরে দেখি আর কোনো যানবাহন নাই। হঠাৎ করে একটা ট্রাক আলা জাগ দিচ্ছে, ঝিনাইদা 400, ঝিনাইদা 400। মাথা খারাপ, যেখানে বাসের ভাড়া 100 টাকা হয়, ট্রাক আলা সুযোগ বুঝে 400 কামাই। উপায় নাই, আমরা 10 জনের মতো লোক উঠে পড়ছি ট্রাকে। ট্রাকটা যেই না চলতে শুরু করেছে, চলতে শুরু করার সাথে সাথে ওই 10 জনের মধ্যে থেকে একটা লোক, শার্ট প্যান্ট পরা লোক, দেখতে শুনতেও বেশ সুন্দর, লাফ দিয়ে দিয়ে ট্রাকের থেকে নেমে যেতে চায়। 2 জন মিলে ধরছে, আরে এই বেটা যদি নামে লাফ দিয়ে পড়ে, ও তো একাই মরবে না, আমাদের সহ মারবে, পুলিশ আছে ধরে বলবে গন্ডগোলে। এইগুলা 9 জন মিলে ফালায় দিছে, ঠিক কিনা? ওরে ঠেকাও, কিন্তু থাকবে না। না আমি ট্রাকে থাকবো না। কিরে তুই থাকবি না কেন? না থাকবো না, ঝাঁপ দিব। লোকজন বলছে ট্রাক থামাও, তাছাড়া কিন্তু বিপদ আছে, কতক্ষণ এর ঠেকায় রাখবে। একজন বুদ্ধি দিছে, ট্রাক কেমনে থামাবে? আপনাদের এলাকায় যখন আপনারা বাসের ভিতরে থাকেন, বাস যদি কোনো জায়গায় দাঁড় করানো লাগে, কি পদ্ধতি নেন? যদি বাস থামানো লাগে তাহলে একটা বাড়ি দেওয়া লাগে, লোক নামার আছে, ঠিক কিনা? আর যদি গাড়ি চলানো লাগে তখন ডবল বাড়ি, ডানে বামে ক্লিয়ার ওস্তার টানেন, ডবল সিগন্যাল, তাই তো? কিন্তু এখন বাস যে অবস্থার মধ্যে আছে আর ট্রাক যে অবস্থা, দুইটার মধ্যে পার্থক্য আছে। বাসের সামনে কোনো আলাদা কেবিন নাই, বাসের ভিতরেই যাত্রী, ভিতরেই প্যাসেঞ্জার, ভিতরেই সব। কিন্তু ট্রাকের কেবিনটা আলাদা আর পিছনটা আলাদা। ড্রাইভারের সাথে তো কাস্টমারের কোনো সম্পর্ক নাই। এখন ওই লোক তো শুধু নাপ দিয়ে দিয়ে নিচে নেমে যেতে চায়, একজন চিন্তা করছে ঠেকানাই লাগবে ট্রাক। ট্রাকওয়ালা যে জায়গায় ড্রাইভিং করতেছে ওই বরাবর পিছনে গেছে, যাওয়ার পরে ওই জায়গার যে ছাদ, ওই ছাদের উপরে বাড়ি দিচ্ছে, এই ট্রাকের ড্রাইভার গাড়ি থামা, এই ট্রাকের ড্রাইভার গাড়ি থামা। এখন ট্রাকের ড্রাইভার যে, ও তোর গাড়ি থামা এই কথা শুনতে পায় নাই, কিন্তু ডবল বাড়ি তো শুনছে। শুনে শুনে চিন্তা করছে, বেটা ভাড়া 100 টাকাও না, নিচি 400। লোক নেওয়া যায় পিছে 50-60 জন, নিচি 10 জন। রাস্তাঘাটে কোনো লোক নাই, আমার মনে হয় গাড়ি চালানো আসতে হচ্ছে। আগে যাও আসতে যাচ্ছিল, এখন ডবল। ওদিকে তো এই লোক শুধু লাফ দিয়ে দিয়ে নিচে নেমে যেতে চায়, ওরে কেমনে ঠেকায়? খানিকক্ষণ পরে আমি বললাম, ভাই লোকটার হয়েছে কি? একজন বলে, হুজুর এই লোকের পা গোল হয়ে গেছে। আমি তো পায়ের দিকে তাকায় দেখি পা লম্বা। বলি কই রে ভাই? বললেন এক কথা, লোক তো দেখা যায় ঠিকই আছে। কই হুজুর আর কি করেন না, এই লোকের মাথার স্ক্রু ঢিল। আমি বললাম, জীবনে কোনো মানুষের স্ক্রু দেখি নাই, এর স্ক্রু কোথায়? কই হুজুর কেলাকেলি করতেছেন, ট্রাকের তে পড়ুক, টের পাবেন। আসলে ভাই ব্যাপারটা কিন্তু আপনিও বুঝেছেন, আমিও বুঝেছি। আপনার আমার বোঝা বোধগম্যতা ক্লিয়ার। ওই লোকটার স্ক্রু নাই, পাওগল হয় নাই। ওই লোকটা আপনার আমার মতো জামা কাপড় সব কিছু পড়ে আছে, চোখ কান নাক সব আছে। এত কিছু থাকার পরেও সামান্য একটু ব্রেনে হয়তো বা কোনো এক জায়গায় একটু ব্রেনের মধ্যে যেই জায়গায় ফ্লুইড যেতে হবে, ব্লাড যেতে হবে, ওইটা যায় না, শুকায় গেছে। যাওয়ার কারণে ব্রেনটা ঠিক মতো কাজ করে না, জন্য হাত পা চোখ কান থাকার পরেও মানুষ তাকে মানুষ না বলে পাগল বলে, ঠিক না? আপনি আমি এখানে অনেক কিছু অপাওয়া আছে, আপনার আমার জীবনে না পাওয়া আছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষের সাধ্য আপনার আমার ব্যাপারে নাই, আপনাকে আমাকে পাগল বলে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, তোকে যত নিয়ামত দিয়ে আমি ধন্য করেছি, তোর নিয়ামতে আমি রব্বুল আলামিন তোর জন্য বললাম সবচেয়ে ধন্য করা নিয়ামতের নাম হচ্ছে তোর ব্রেনের সুস্থতা দেওয়ার পরে তোকে দিয়েছি জবান। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত মানুষ ছাড়া যত প্রাণী আছে সবাই আল্লাহর সাথে তাসবিহ করে, সবার তাসবিহ আছে।
কোরআন সাক্ষ্য দিচ্ছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, যেরকম আল্লাহ বলেছেন সেই রকম আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবগুলা তাসবিহ করে আল্লাহর। উপর দিকে তাকায় আছেন, কাপড় দেখতে পান, মাটির নিচে আপনি বসে আছেন, সেইখানে পলিথিন দেখতে পান, বাঁশগুলি মুড়িয়ে দেওয়া হয়েছে কাপড় দিয়া। আপনার ডানে বামে যা কিছু দেখতে পান, এই লোহা দেখতে পান, এই প্লাস্টিক দেখতে পান, সুতা দেখতে পান, আপনি ওটার মধ্যে প্রাণ আছে কিনা আছে আপনার ডেফিনেশনে সেইটা থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছেন জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। সুবহানাল্লাহ। কিন্তু এই তাসবিহ বুঝে কে? কথা বলেন, বুঝে কে? এক্সেপশনাল একটা তাসবিহ করে কেবল তার অনন্য সৃষ্টি মানুষ। ওই মানুষের তাসবিহ অপর মানুষ বোঝে, মানুষের তাসবিহ ফেরেশতা বোঝে, মানুষের তাসবিহ তো অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন বোঝেন। আল্লাহ বলছেন এই জবান আমি যাকে দিলাম এইটা অনন্য একটা জিনিস, এইটা আমি মানুষ ছাড়া আর কাউকে দেই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ তুই একটু খেয়াল করে তাকায় দেখ, কি দেখবি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ বলছেন তাকা। কোন দিকে তাকাবে? আল্লাহ বলছেন তাকায় দেখ। আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আপনি সুন্দর করে চোখের দিকে তাকাইছেন, তাকে বলে হ্যাঁ আল্লাহ ডানটাও দেখলাম বামটাও দেখলাম, দুইটাই তুমি দিছ। আল্লাহ বলছেন এরকম বোকার মতো দেখার জন্য তোমার চোখের কথা আমি আল্লাহ বলি নাই, আমি শুধু একটুখানি তোমার চিন্তা করার জন্য দিলাম। তোমার 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই যে তোমার মোবাইল, হঠাৎ করে বাজারের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে মোবাইল কাঁদে। আপনার এলাকায় মোবাইলকে কাঁদে ভাই? কাঁদে। হঠাৎ করে মোবাইল কত 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 কিরে হাতের মধ্যে নিয়ে দেখে 9%-এর নিচে চার্জ নেমে গেছে। আপনার 5000 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি 24 ঘন্টা পর কান্নাকাটি শুরু করে, চার্জ নাই। ওই মোবাইলের মধ্যে আপনার চার্জ দেওয়া লাগে, চার্জ না দিলে আপনার মোবাইল কাজ করে না। মোবাইলটা আপনি দিনের বেলা কয়বার খোলেন? 100 200 300 বার, এর থেকে বেশি খোলেন না। কিন্তু বিজ্ঞানীরা বলতেছে আপনি যেই চোখ দিয়ে দেখেন এই চোখটা প্রত্যেক দিন আপনি কমসে কম আপনার অ্যাবসেন্স মাইন্ডেও আপনি 23,000 বার খোলেন আর বন্ধ করেন। কোনো দিন এই চোখের জন্য আপনাকে চার্জার ব্যবহার করা লাগলো না। আল্লাহ বলছেন বান্দা এই জন্য বললাম তুই চোখ দিয়ে চোখের দিকে তাকায় দেখ আমি আল্লাহ তোকে কোন অনন্য সৃষ্টিটা দিয়েছি। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আমার আল্লাহ বলছেন তাকায় দেখ, আয় তাকা দেখ, তোর ঠোঁটের দিকে তাকায় দেখ, ঠোঁটের দিকে তাকা। আপনি তো কতদিনই আপনার ঠোঁট দেখলেন কিন্তু অনুভব করেন নাই। আল্লাহ বলছেন অনুভব কর। তুমি যখন কথা বলার সিদ্ধান্ত নাও বুকের থেকে একটা সিগন্যাল ব্রেনে যায়, এরপরে ব্রেন থেকে ওই সিগন্যালটা আবার জিহ্বায় আসে, জিহ্বার থেকে আবার ঠোঁটে আসে। সবগুলা যখন কমপ্লিট হয় আপনার গলার মধ্যে একটা কম্পনাঙ্ক আছে, এই কম্পনাঙ্কটা প্রতি সেকেন্ডে ওইটা 100 থেকে এর উপরে যত দূর পর্যন্ত লাগে তত দূর পর্যন্ত কাঁপতে পারে, পুরা কমপ্লিট করে ব্রেনে সিগন্যাল পাঠায়। এরপরে সেইটা আবার ট্রান্সফার হয়ে যখন আসে তখন আপনি কথা বলেন। প্রতি সেকেন্ডে কত কোটি কোটি মাইল বেগে এই কারবার হয়। আল্লাহ বলছেন এই কারবার হওয়ার পরে জিহ্বার ঠোঁটে যখন এই সিগন্যাল আসে বান্দা তখন কথা বলতে শুরু করে। আপনার আমার দুনিয়ার মধ্যে দেখেছি এতদিন পর্যন্ত যারা ভালোবাসেন হৃদয় দিয়ে আপন করে রাখেন, আপনার কলিজাটা যার জন্য উজাড় করে দেন সেও আপনার কথা শোনে না, ঠিক না ভাই? হায়রে সন্তানের জন্য জীবন দিয়ে দিলাম, ওই সন্তান এমন কাজ করে বসে বাপ মা নিজেই বলে আগে মরলি না কেন, মরে গেলে আমার ইজ্জত ঠিক থাকতো, ঠিক কিনা? স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী এত পাগল কিন্তু তারাও নিজেদের কথা শোনে না। কিন্তু আল্লাহ বলছেন তাকা বান্দা তাকায় দেখ, এমনি এমনি এই কথা বলছি না, একটু অনুভব করেন। আল্লাহ বলছেন তাকা তোর চোখ দিয়ে তোর ঠোঁট আর তোর জিহ্বার দিকে। হুজুর আপনি প্রত্যেক দিন ওয়াজ করেন,
আজকে ঠোঁট আর জিহ্বার মধ্যে গন্ডগোল। জিহ্বা বলছে আজকে হুজুর যতই ওয়াজ করুক আমি নড়তাম না। আপনার জিহ্বা যদি না নড়ে আর ঠোঁট যদি কেবল নড়ে আপনার কথাটা কেমন হবে? আপনার জিহ্বা কাজ করে না, খালি ঠোঁট নড়ে, আপনি তখন গঙ্গাবেন কি বলছি ভাই, বুঝেন নাই না? বললাম শিরোমণির মাহফিলে এসে মনটা ভরে গেছে, আপনারা বলেন সুবহানাল্লাহ। আরে এখন কেন, আগেই তো বলছি এই কথা। আপনি বোঝেন নাই, জিহ্বা কথা শোনে নাই, আগের দিন জিহ্বা শোনে নাই, পরের দিন বলছে ঠোঁট বেটা আগের দিন তুমি নড়ো নাই, আজকে খেলা আমার, তুই কত নড়বি আমি নড়বো না। পরের দিন আপনার জিহ্বা নড়ে কিন্তু আপনার ঠোঁট আটকায় গেছে। আপনার ওয়াজ তখন কেমন হবে? বুঝছেন ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা তাকায় দেখ, আমি রব্বুল আমিন তোকে ধন্য করলাম, এমনি এমনি ধন্য করি নাই। আমি রব্বুল আমিন তোকে জবান দিলাম, তোকে কথা বলার শক্তি দান করলাম। আল্লাহ এরপরে বলছেন আর তোকে আমি অনন্য একটা নিয়ামত দিলাম, ওয়া হাদাইনাহুন নাজদাইন। দুইটা উঁচু উঁচু প্রান্তর চলে গেছে, এর পাশ দিয়ে তোর জন্য আমি একটা হেদায়েতের রাস্তা বের করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর যায় পড়ে দেখবেন, আধুনিক মুফাসসিররা ব্যাখ্যা করছেন, নাসদের যে সকল মুফাসসির তারা বলছেন আল্লাহ কি বুঝাতে চাইলেন উঁচু উঁচু দুইটা জিনিস দ্বারা? আল্লাহ বুঝাতে চাইলেন যেই বান্দাটা কেবল দুনিয়ায় আসছে, ওয়া ওয়া করতে করতে দুনিয়ার বুকে কেবল হাজির হয়েছে, একটু ঠান্ডা মাথায় অনুভব করেন ওর কোনো জ্ঞান নাই, প্রস্তাবের জ্ঞান নাই, পায়খানার জ্ঞান নাই, দুনিয়ার কোনো বিষয়ে তার কোনো ধারণা নাই, কেবল মায়ের পেটের থেকে আসছে, চোখটাও তার বন্ধ, শুধু কান্নাকাটি শুধু কান্নাকাটি। মা হয়তো সিজারিয়ান অথবা মা নর্মাল ডেলিভারি করছে, করার পরেও ওই মায়ের হুঁশ ঠিকঠাক মতো নাই, তার ব্যথা নিয়ে সে কষ্টে ক্লিষ্টে অস্থির। বাচ্চা কান্নাকাটি করে আর কান্নাকাটি করে, নানি থাকে, দাদি থাকে, ফুপু থাকে, কোলে করে নিয়ে এসে মায়ের কাছে দিছে, দেওয়ার পরে মায়ের বুক বরাবর যিনি তাকে দেখাতে পারবে এরকম একটু বুকের কাছে কেবল মুখটা নিয়ে চলে গেছে। যেই বাচ্চা দুনিয়ার কিচ্ছু বোঝে না, তার কোনো জ্ঞান নাই, কে তারে জ্ঞান দিল? মায়ের বুকের থেকে দুধ চুষলে তোর মুখে আসবে, তোর খিদা চলে যাবে। আমার আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আমার গোলামকে দুনিয়ায় আনার পরে প্রথম যে হেদায়েত দিয়েছি সেইটা তোর মায়ের বুক চুষতে শিখ। দুনিয়ার কেউ তার এইটা শিখায় নাই, আল্লাহর দেওয়া এইটা তার জন্য একটা বড় দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি দিয়ে চুষছিলি তুই? তোর দুইটা ঠোঁট লাগছিল আর জিহ্বা লাগছিল, এই জন্য আমি আল্লাহ বললাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চোখ দিয়ে অনুভব কর, কত তো দেখলি, নিজের বাচ্চারে দেখলি, নিজের নাতিরে দেখলি, নিজের সমাজে দেখলি, কোটি কোটি মানুষকে দেখলি। ওই ঠোঁটটা দিয়া দুনিয়ায় আসলো, কোনো হুঁশ নাই, নিজের গু পর্যন্ত পায়খানা করলে বোঝে না, ঠান্ডা বোঝে না, গরম বোঝে না, আগুন দিলে আগুন দলে ফেলবে, কোনো জ্ঞান নাই। কিন্তু মায়ের বুকের কাছে এসে চুষে চুষে যে দুধ খাওয়া লাগবে এই জ্ঞান দিল কে? আল্লাহ বলছেন যিনি এই জ্ঞানটা দিয়েছেন উনি ঠোঁট আর জিহ্বা দিয়ে বান্দাকে অনুগ্রহ করেছেন, তিনিই তোর রব, তার নামই হচ্ছে রহমান। এটাই এক নম্বর নিয়ামত। আর দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি দয়ালু, যিনি তোমাকে কোরআন শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআনের হালাকায় আসছি, কোরআন শোনার জন্য আসছি, কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য আসছি। ছোট্ট ছোট্ট বাচ্চা আপনি খবর নিয়ে দেখবেন, যত উন্নতই মাদ্রাসায় খাবার দেওয়া হোক, ওর মায়ের কাছে থাকলেও যে স্নেহ পাইতো, যে খাবার পাইতো, ওই পরিমাণ খাবারটা সে পায় না, ঠিক কি না? হাড়ির মধ্যে দুধটা জাল হয়েছে, দুধটা জাল হওয়ার পর উপর দিকে সরটা পড়ে গেছে। আমি তো আমার মায়ের জীবনে কোনোদিন দুধের সর খাইতে দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না। সন্তানের জন্য তুলে রাখবেন, নিজে খাবে না, ফ্রিজে রেখে পিঁপড়ারে খাওয়ায় দিবে, তারপরেও নিজে খায় না। তার ওই কলিজার ধনটা এখানে দেওয়া আছে, হয়তো এখানে ভালোই খায়, খানা ভালো হয়, কিন্তু দুধের সরটা তো সে খেতে পারে না, হয়তো এক পোয়া দুধ খায়, কথা ঠিক কিনা? মা
যখন রান্না করে মুরগির গোশত রান্না করার পরে আমি আমার মাকে জীবনে কোনো দিন দেখি নাই রানটা নিজের পাত্রে তুলে খাইলো, সন্তানের জন্য অপেক্ষা করে আর নিজেরটা সবচেয়ে নিচে রাখে। এখানে সবচেয়ে ভালো খানাটা হয়তো তারে খাওয়াতে পারে, কিন্তু তারপরেও তো সে প্রত্যেক দিন মুরগির রানটা পায় না, গরুর কলিজাটা পায় না। স্নেহ ভালোবাসা সন্তান যেটা বাড়িতে পায় ওইটা মাদ্রাসায় সম্ভব নয়। তারপরে এখানে কোরআন শেখার জন্য যারা আসছে, আল্লাহ বলছেন তোমার এই কষ্ট, তোমার এই ক্লেশ, কোরআনের মহব্বত এইটা একটাও তোমার জন্য ব্যর্থতা হবে না। তোমার রহমান তোমাকে যেরকম জবান দিয়েছেন, তোমার রহমান তোমাদের জন্য কোরআনুল কারীম দিয়েছেন। কেউ যদি কোরআনের কাছে আসে আল্লাহ মৌলিক 4টা নিয়ামত তাকে দান করে দিবে। নিয়ামত কয়টা? কথা যারা শুনতে পাচ্ছেন তারা বলেন নিয়ামত কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনি জানান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আল্লাহ যে কোরআন দিলেন এমনি এমনি দেন নাই। কোরআন কেন দিলেন? আল্লাহ বলছেন এই কোরআন দেওয়ার একমাত্র কারণ এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াজ হিসাবে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাউইজা হিসাবে প্রেরণ করলেন। এই কোরআনকে আল্লাহ তোমাদের জন্য প্রেসক্রিপশন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার হঠাৎ করে জ্বর, শরীরটা ভালো যাচ্ছে না, একদিনেই মনে হচ্ছে অনেক টায়ার্ড, আপনি হাসপাতালে ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার দেখার পরে আপনার এত ভালো লেগেছে, ডাক্তার কেবল নিজের খবর নেয় না, আপনার বউয়ের খবর নিছে, আপনার বাচ্চার খবর নিছে, আপনি মুগ্ধ হয়ে গেছেন তার ব্যবহারে, লিখা টিকাও তার সুন্দর, পরামর্শ আপনারে ভালো দিছে, দেওয়ার পরে বলছে এই যে প্রেসক্রিপশন দিলাম যান আপনি নিয়ে যান, এইটা নিয়ে আপনি ওষুধ কিনে খান। আপনি ডাক্তারকে দেখায় আর ডাক্তারের প্রতি এত গদগদ, এত ভালোবাসা, এত মোহব্বত, ডাক্তার উফ এরকম ডাক্তারই হয় না, এই কথা বলতে বলতে প্রেসক্রিপশনকে চুমু দিতে দিতে বাড়িতে আসছেন, সোফার টেবিল সামনে ছিল, উপর দিয়ে গ্লস পেপার, আপনি ভিতরে ঢুকায় রেখে দিয়েছেন প্রেসক্রিপশন, আর বলছেন খবরদার এই প্রেসক্রিপশন কেউ নষ্ট করবে না, খুব ভালো ডাক্তার, লেখা যেরকম আচরণ সেরকম, এই ডাক্তারের মতো ডাক্তার আমি জীবনে কম দেখছি। প্রেসক্রিপশন যদি সোফার টেবিলের নিচে রেখে দেন আপনার রোগ কি ভালো হবে? হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি রব্বুল আলামিন এই যে তোমাদের প্রেসক্রিপশন কোরআন দিলাম, ওই কোরআনটা তোমাদের জন্য এমনি এমনি তুলে রাখার জন্য দেই নাই, তার একটা কাজ দিছি। কি কাজ দিছি? আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমার জন্য যে কোরআনকে মাউইজা বললাম, ওই কোরআনকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ডাক্তারিরও দায়িত্ব দিয়েছি। ওইটা অন্য কোনো বিষয়ের রোগ সারাবে না, ওই কোরআন তোমার অন্তরের রোগকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। অন্তরের রোগ ভালো হলে লাভ কি ভাই? অন্তরের রোগই তো দেখতে পাই না। অন্তররোগ দেখা যায়? আমরা তো অন্তরের রোগই দেখতে পাই না। অন্তরের রোগ দেখতে পাবেন, সব সময় না দেখতে পালেও মাঝে মাঝে দেখতে পাবেন। গত 2-3 দিন আগে একটা দেখতে পাইছি আমি, অন্তরের রোগ যে কি জিনিস বুঝে না। সুন্দর করে হিজাবি একজন মহিলা, হঠাৎ করে ফেসবুকে না কোথায় জানি দেখলাম খুব কাঁদতেছে একজন। কি রে মহিলা কান্দে কেন? কান্দার কারণ কি? দেশে তো নানান বিপদে পড়ে কান্নাকাটি করে, ফেসবুক লাইভ করে, অমুক করে, এই মহিলা কান্দে কেন? পর্দা পুশিদা করে। উনি কাঁদতেছে ইন্ডিয়ার থেকে একজন বিখ্যাত নর্তকী নিয়ে আসার কথা ওনার, আনার পরে তারে নিয়ে এসে উইমেন পাওয়ার অ্যাক্ট এই পুরস্কার দেওয়ার জন্য নাচাবে, কিন্তু তার নানান বাধা বিঘ্নতায় তাকে নাচতে দেওয়া হচ্ছে না। নিজে হিজাব পরে আছে আর ফতেহিকে নিয়ে আসতেছে নাচানোর জন্য, উলঙ্গ একজন মহিলাকে, তারে নাচতে দিবে না কোন, এই জন্য কান্দে। আবার কতকগুলো আছে যারা আপনার আমার মতো দেখতে, উপরে কোনো রোগ নাই, ওরা 15,000 টাকা করে টিকিট কেটে ওই প্রোগ্রামে গেছে, যাওয়ার পরে দেখে জামা কাপড় খুললো না, নাচলো না, ওদের মন খারাপ, কেস করে দিব। যে জন্য গেছিলাম সেই কাজ হয়নি আমাদের। এইগুলার একটার উপরে কোনো রোগ নাই, আবার অন্তরেরও কোনো রোগ দেখতে পাই না, কিন্তু এইগুলার প্রত্যেকের অন্তরের রোগ আছে কিনা? কথা বলেন আছে কিনা?
যেই সময় আপনি বড় বড় লেকচার দেন, আগামী বছর এ হয়ে যাবে, সে হয়ে যাবে, টাকা বাঁচাও, পয়সা বাঁচাও, এ করো, সে করো, সেই সময় লাখ লাখ টাকা দিয়ে নর্তকী আসে, ওইটার টাকা কে দেয়? ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা সারবে কি দিয়া? ও তো মনে করতেছে বিরাট ব্যাপার, আমি তো সুন্দর করে জামা কাপড় পরে আছি, হিজাব পরে আছি। আমার জিজ্ঞাসা, তুমি যদি ল্যাংটা হও, যেই বসন পরে তুমি তোমার মায়ের সামনে, তোমার বাপের সামনে, তোমার ভাইয়ের সামনে তুমি কি নাচতে পারবা? তুমি যদি নাচতে না পারো, তুমি এরকম অসভ্যতাকে যদি বর্জন করো, তাহলে তুমি কেমন করে এরকম নাচানোর জন্য মানুষ নিয়ে এসে 10 জনের সামনে নাচাতে পারো? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। ও দুনিয়ার মানুষ সাবধান হও, দুনিয়ায় যারা ফাহিশাকে ঈমানদারদের মধ্যে ছড়ায় দিতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে জিল্লতি আর লাঞ্ছনা দিয়ে দিবে। আমাদের এখনকার সমস্যা দুর্ভিক্ষের সমস্যা নয়, আমাদের দুর্ভিক্ষ চরিত্রের দুর্ভিক্ষ, আমাদের দুর্ভিক্ষ এখন মানবতার দুর্ভিক্ষ, আমাদের দুর্ভিক্ষ এখন আমল আখলাকের দুর্ভিক্ষ, আমাদের দুর্ভিক্ষ এখন কোরআনহীনতার দুর্ভিক্ষ। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা যদি সারাতে চাও, এই অন্তরকে যদি ঠিক বানাতে চাও, দুনিয়ার কোনো কিছু দিয়ে পারবা না। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, এই অন্তর ঠিক হবে একমাত্র কোরআন দিয়া। কোরআন ছাড়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তুমি চরিত্রবান জাতি গঠন করতে পারবা না। ঠিক না? খুলনার রাস্তার মুখে বহুকাল ধরে লেখা আছে মাদককে না বলুন, আছে না? তারপরে লেখা আছে যৌতুককে না বলুন, তারপরে লেখা আছে আপনি নারী নির্যাতনকে না বলুন। আমি তো বলি বেটা, এই যে পোস্টার লাগা আছে সেই টাকাটা সহলস, আর এটার একটা ভিন্ন কনসেপ্টও আছে। যশোর থেকে এক হকার উঠছে বাসের মধ্যে, উঠার পরে বলতেছে যার যা সমস্যা, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, একাত থেকে ওকাত ফিরতে পারেন না, সিজদায় গেলে ওরে বাপরে ওরে মারে, আপনার পেটের সমস্যা, হার্টের সমস্যা, যা সমস্যা আছে আমার এই বড়ি যদি খান আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম। লোকজন তো চিন্তা করছে বাপরে, এক বড়িতে এত কিছু, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এই রুগী ছেড়ে যাবে, বাপরে বাপ, বিরাট ব্যাপার তো। বাঙালি তো ওর কথায় আর ওর বলার ধরনে 2-1 চিন্তা করছে, হলেও হতে পারে। এত ডাক্তার তো তাহলে সব বাদ দিয়ে ওর এক জায়গায় বসালেই ক্লিয়ার, তাই না? কিন্তু তার কথাবার্তায় 2-1 মুগ্ধ। 10টা বড়ি আপনাদের জন্য 20 টাকা, তবে যদি কেউ 15টা নিতে চান তাহলে স্পেশাল প্যাকেজ 25 টাকা। লোকজন চিন্তা করছে আর মাত্র আপনি আসতেছে আপনার মিসাই কেউ ডাকে নাই, আসতে আপনার আসতেছে, এই সকল বলে টলে 2-4-5-10 জন কাস্টমার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে এখন বড়ি বিক্রি শুরু। তবে বড়ি বিক্রি করার পরে এই দিনেই তো শেষ না, আবার বড়ি বেচা লাগবে। যাওয়ার আগে একটা কথা বলে গেছে, ওষুধ করে একটা নিয়ম খাবলি বলে যায়, এই ওষুধ যখন আপনারা খাবেন, খাওয়ার সময় খবরদার কোনো রকম বান্দরের কথা মনে করবেন না। লোকজন তখন কথাটা অত গুরুত্ব দেয় নাই, ওষুধ খাওয়ার সময় বান্দরের কথা মনে করবেন না বলে দিছে। কিন্তু যখন বাড়িতে যাই ওষুধ খাবে, তখন চিন্তা করছে কি জানি বলছিল ওই লোক, বলছে ওষুধ যখন খাবেন তখন বান্দরের কথা মনে করে, বান্দরের কথা মনে হয়ে গেল, তাহলেই তো ওষুধ কাজ করবে না। এখন চিন্তা করছে ওই লোকের তো দোষ নাই, দোষ তো আমারই বলে দিয়েছিল আগে বান্দরের কথা মনে করা যাবে না, মনে তো আমি করছি। এই টেকনিকও প্রত্যেক দিন ওষুধ বেচে। আমি বলি ভাই, রাস্তার মোড়ে মোড়ে লাগাইছেন, আপনি যৌতুককে না বলুন, মাদককে না বলুন, আপনি নারী নির্যাতনকে না বলুন। এই না বলা মানে যেইগুলা পিটাতে চাইছিল না, ওইটাতে কারো মনে করে মারা লাগবে বোধহয়, যৌতুক নেওয়া লাগবে বোধহয়, এর বাহিরে আর একটুকু কাজ হয় না। ঠিক কিনা? কাজ যদি করতে হয়, আল্লাহ বলছেন ওইগুলা তোমাদের ধানায় পানায় পদ্ধতিতে হবে না। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন দিলাম, কোরআনহীন অবস্থায় এই পরিবর্তন সম্ভব নয়, একমাত্র কোরআন দিয়েই এই পরিবর্তন সম্ভব। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কিনা? আপনার ঠিকই কি যায় আসে আর কি না যায় আসে?
আজকে আমাকে কথা বলতে দিচ্ছেন, কালকে আমারে বলতে দিবেন না, তার মানে কি কোরআনের এই কথা উল্টায় যাবে? উল্টায় যাবে? উল্টায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন ওইটাও। ও দুনিয়ার মানুষ, তাহলে 1 নম্বর তোমাদের জন্য আমি বললাম এই কোরআন তোমাদের জন্য মাউইজা, 2 নম্বরে এই কোরআন তোমাদের জন্য শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক্তারি। তোমার অন্তর ঠিক না হলে তুমি কখনো জান্নাতে ঢুকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার কথায় বিশ্বাস করলে হবে না, কোরআনের কথায় বিশ্বাস করতে হবে। কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার বুকে একজনের অনেক টাকা আছে, অনেক বছর ধরে ক্ষমতা আছে, ইচ্ছা করলে আপনারে ক্রস ফায়ারে হালায় দিতে পারে, ইচ্ছা করলে আপনারে জেলের মধ্যে 15 বছর পচায় মারতে পারে। পারে না ভাই? পারে। আল্লাহ বলছেন ওরে পাওয়ার, ওরে ক্ষমতা, ওরে দাপট, ওরে সম্পদ। রসুল আপনি একটুখানি একটা বার্তা দিয়ে রাখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। টাকা পয়সা ক্ষমতার দাপট তুই কি দেখাস? তোর ক্ষমতার কি ফেরাউনের থেকে বেশি নাকি? বেশি? ফেরাউনের থেকে বেশি? আরে তোর শরীরের শক্তিগত তুই কি সামুদের থেকে বেশি নাকি? এই বাচ্চারা সামুদের ঘটনা পড়ে কোরআনের মধ্যে। কি শক্তিশালী জাতি! ছোটবেলায় কারা কারা মার্বেল খেলছেন একটু সারা দেন? খেলছেন? অনেকেই খুব সুফি হয়ে গেছে। আর খেলেন না? মার্বেল খেলার সময় একটা পিল বানানো লাগে, পিলের মধ্যে পিলানো লাগে, লাগে না ভাই? পিল কেমনে বানাবে? দাঁড়াইছে, দাঁড়ানোর পরে পায়ের গোড়ালি দিয়া কি মিল আছে তো ভাই? একই দেশের লোক তো না? আল্লাহ নবী বললেন এই আমার কম, সামুদ্রের কথা সাবধান, আল্লাহর বিধান মানো, আল্লাহর সাথে শরীক করো না। যদি করো উল্টাপাল্টা হয়ে যাবে। আসমান থেকে আল্লাহ বাতাস পাঠাই শেষ করে দিবে। হ্যাঁ, আমাদের শক্তি সম্পর্কে ধারণা আছে। নবী আপনার কি শক্তি? বলে পাহাড়ের মধ্যে আমরা যাই, যাওয়ার পরে এইরকম করে পাহাড়ে বাড়ি মারলে আমাদের হাঁটু পর্যন্ত ঢুকে যায়। আমরা দাঁড়ায় থাকবো, তোমার আল্লাহরে বলো উড়ায় নিয়ে যাক দেখি। আল্লাহ বলছেন এমন উড়ানে উড়াইছেন, 7 দিন আসমানে উড়ায় ঠেকনায় মারছেন তাদেরকে। আল্লাহ বলছেন তুই 3.5 ফিট লম্বা, 5.5 ফিট লম্বা, তোর থেকে বহু আগে এইগুলা খেলা শেষ। কিসের তুমি এখন ডায়লগ দাও খেলা হবে? খেলা তো আল্লাহ দেখানো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোর স্বভাব, তোর শক্তি, তোর প্রযুক্তি কত উপরে রে। যদি আল্লাহ কখনো তৌফিক দেন চলে যাবেন মদিনায় উমরা হজ করার পরে, ড্রাইভারকে বলবেন আমাকে একটু যেখানে সালেহ আলাইহিস সালামের কম ছিল ওখানে একটু নিয়ে যাও। 400 কিলোমিটারের কাছাকাছি চলে যাবেন, যে দেখে আসবেন। আপনার আমার 5 তলা পর্যন্ত, বলে বিল্ডিং কি নর্মাল না আরসিসি? 10 তলা পর্যন্ত আরসিসি তুলছে, কিন্তু হিসাব করছেন কতবার ঢালাই দিয়ে 1 খুঁটি নিচ পর্যন্ত উপর পর্যন্ত নেওয়া লাগছে, প্রতি তালায় 2 বার ঢালাই মারা লাগছে, ঠিক কিনা? আর ওইখানে যাওয়ার পরে দেখবেন আপনার যে তাল গাছ, খেজুর গাছ, যেটা 30 বছর বয়স, এরকম 3টা খেজুর গাছ জোড়া দিলে যত বড় হয়, পাহাড়ের মধ্যে গেছে যাইয়ে ছেনি দিয়ে কাইটে ওই পরিমাণ কান্দের মধ্যে নিয়ে এসে ঘরের খুঁটি লাগায় দিয়েছে। আল্লাহ বলছেন কিসের শক্তি দেখাস? এইগুলার শক্তি সব শেষ, ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার কাছে আসার পরে ওই দিন এই সকল সম্পদ আর পাওয়া একটাও কাজ দিবে না। কাজ দিবে যদি তুমি নিজেকে সমর্পিত করে অন্তরটাকে মুসলমান বানায় আনতে পারো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এটার কথাই আপনাকে আমাকে বলছেন এই অন্তর কি দিয়ে বানাবে? অন্তরের দরকার, অন্তর বানাবে কোরআন দিয়া। আল্লাহ বলছেন কাজটা কেমন করে করবে, ডোজটা কি হবে? প্রেসক্রিপশন তো দিলাম, প্রেসক্রিপশনে কোন রোগীর তাও বললাম, ডোজটা কি? আল্লাহ বলছেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ বললাম এই কারণে কোরআনুল কারীমের নাম্বার 3 আর নাম্বার 4 কাজ হচ্ছে এই কোরআন তোমার জন্য হুদা, এই কোরআন তোমার জন্য পথ প্রদর্শক, এই কোরআন তোমার জন্য আলো, আর মুমিনদের জন্য এই কোরআন রহমত। সুবহানাল্লাহ।
একটা কথা মাথার মধ্যে আজকে গেঁথে নিয়ে যান এই মাহফিল থেকে, হুদা মানে আপনার আমার জন্য আলো। জবান বন্ধ রাখবেন, একসাথে বলেন হুদা মানে কি? হুদা মানে কি? দুনিয়ার আলোর ধরন আছে ভাই, দুনিয়াতে যত আলো আছে সব আলো পরনির্ভরশীল। এই যে এখন আপনাদের এখানে বিদ্যুৎ চলতেছে, যেইটা এটা পল্লী বিদ্যুৎ হতে পারে, এইটা আপনার আমার জন্য ডেস্কো হতে পারে, এইটা আপনার আমার জন্য যেই ধরনের বিদ্যুৎ সাপ্লাই স্টেশন থেকে আসতেছে, হঠাৎ করে এই বিদ্যুৎ যদি চলে যায় আমাদের কিচ্ছু করার নাই, কারণ এই বিদ্যুৎটা অপরের উপর নির্ভরশীল, ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আমাদের জেনারেটর আছে, টেনশন নাই, আপনি জেনারেটর দিয়ে জ্বালায় দিবেন, কিন্তু একটু খেয়াল করে দেখেন আপনার যে জেনারেটর দিয়ে আপনি বিদ্যুৎ দিবেন ওই জেনারেটরটা আবার খেয়াল করেন ওটা ডিজেল নির্ভর। ডিজেল যদি না থাকে জেনারেটর চলতে পারে না, ঠিক না ভাই? আপনি বলেন হুজুর আমি কোনো ঝামেলার মধ্যেই নাই, আমি সুন্দর করে একটা সোলার প্যানেল লাগাই নিছি, আমার সোলার দিয়ে আমি চলতে পারি। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, সোলার যেটা দিয়ে চার্জ হয় ওই সূর্যটা কি আপনার বাপের না দাদার? দাদার। হ্যাঁ, আমার আল্লাহ বলছেন বেটা দুনিয়ায় যত আলো সবগুলা নির্ভরশীল, তবে ইমানদারদের জন্য আমি একটা আলোকে এক্সেপশনাল করেছি। আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদারদের জন্য আমি কোরআনকে এমন একটা আলো বানাইছি, কারো উপরে নির্ভর করতে হবে না। কোরআন স্বয়ং আলো, স্বয়ং আলো। কোনো ইমানদার যদি কোরআন ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে আলোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন স্বয়ং আলো, এটা আমার কথা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কোরআন হচ্ছে আপনার আমার জন্য এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাইট করবে, আল্লাহ এজাজত দিবেন তুমি যুক্তিতর্ক করো, ওই কোরআন আপনার জন্য দুনিয়ায় আপনার স্বাদ ছাড়বে না, কবরে স্বাদ ছাড়বে না, পরকালে যাওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ এ তো আহলুল কোরআন ছিল, কোরআনওয়ালা ছিল, কোরআন পড়তো। সবাই তো হাফেজ নয়, কিন্তু সূরা ফাতিহা জানতো, সূরা ইখলাস জানতো, অল্প বিস্তর কিছু না কিছু জানতো। আয় রব্বুল আমিন তোমার বান্দা কোরআনওয়ালা ছিল, আমি তো এই কোরআনওয়ালাকে অন্য কোথাও যেতে দিব না। এই ক্ষমতা কোরআনের নাই। আল্লাহ কোরআনকে বলবেন কোরআন তুমি আমার কাছে তোমার হয়ে আরজি করো। আল্লাহ যদি কারো প্রতি অনুগ্রহ করেন দুনিয়ার কারো ঠেকানোর কোনো কায়দা নাই, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহর দয়ার একটা উদাহরণ দিয়েছেন নবীজি। নবীজি বলছেন আমার সাহাবীরা ধরো একটা মানুষ তার বাড়িতে লোক লাগাইছে কাজের, কয়েকজন লোককে বলছে শোনো এই যে সূর্য উঠছে আর সূর্যটা যখন হেলে যাবে জোহর হবে, এই পর্যন্ত যদি আমার এই কাজ করে দাও তাহলে তোমাদেরকে এক কেরাত পরিমাণ তোমাদেরকে পয়সা দিব, মূল্যমান দিব। ওরা রাজি হয়ে গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে, সূর্য হালা পর্যন্ত এক কেরাত কাজ করে দিছে, টাকা দিয়ে দিছে, চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মানুষগুলা চলে যাওয়ার পরে ওই লোকটা আরেক লোককে ডাক দিছে, ডাক দিয়ে বলছে এক গ্রুপ তো আমার সামনে থেকে চলে গেছে, কিন্তু তারা চলে গেলে কি হবে? আমি তোমাদের কাছে বললাম তোমরা যদি এই জোহরের পর থেকে আসর পর্যন্ত এইটুক সময় যদি কাজ করে দাও তাহলে আমি তোমাদেরকে আরো এক কেরাত দিব, অনেক টাকা দিব, এই কাজ করে দিবা। বলছে হ্যাঁ রাজি। একদল সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করে দিয়ে চলে গেছে, আরেক দল জোহর থেকে আসর, তাদেরকেও মূল্য দিয়ে দিছে। এরপরে ওই লোক এক দলকে ডাক দিছে, ডাক দিয়ে বলছে শোনো এই তো আসর টু মাগরিব অল্প একটু সময়, এইটুক সময় যদি কাজ করে দাও তোমাদেরকে 2 কেরাত দিব, 2 কেরাত সমান দিব। আল্লাহ নবী বলছেন ইহুদি নাসারা আর তোমাদের উম্মতে মুহাম্মদের পার্থক্য কি জানো নাকি? ওই লোকগুলা তখন বলবে কথা হলো নাকি, সকাল থেকে এই দুপুর পর্যন্ত কাজ করে 1 কেরাত, দুপুর থেকে বিকাল পর্যন্ত করে 1 কেরাত, আর এরা আসর থেকে মাগরিব করে 2 কেরাত, মিলল নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বাল আল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ। আল্লাহ তখন তাদেরকে বলবেন আমি আল্লাহ কি তোমাদের প্রতি কোনো জুলুম করছি নাকি? তোমাদের সাথে কন্ডিশনই ছিল সকাল থেকে এই পর্যন্ত করলে 1 কেরাত দিব, পাইছো কিনা? হ্যাঁ পাইছি, খালাস। দুপুর থেকে বিকাল 1 কেরাত দেবো, পাইছো কিনা? পাইছি, খালাস।
আমি আল্লাহ আমার দয়ায় আসর থেকে মাগরিব পর্যন্ত যারা কাজ করছে তাদেরকে আমি 2 কিরাত দিলে তোমার সমস্যা কোথায়? ক্বালা ফা ইন্নাহু ফাদলি উতিহি মান শিতু, আল্লাহ বলবেন এটাই আমার অনুগ্রহ, আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি। আমার উম্মতে মুহাম্মদী এই নিয়ামতের হকদার। সে কাজ করবে অল্প কিন্তু কোরআনের বরকতে আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে ডবল ডবল। আমার আল্লাহর নাম আদেল। আল্লাহর নাম কি বলেন না? আল্লাহর নাম কি? আদেল মানে কি? আদেল মানে হচ্ছে ন্যায় বিচারক। দুনিয়াতে অনেক বিচারকও আদেল হয়, আমরা দেখতে পাই না ভাই? সাক্ষী নাই, সবুত নাই, কিচ্ছু নাই, ভুয়া সাক্ষী, ভুয়া বিচার, ফাঁসি লাগাই দিছে, এরাও তো আদেল, তাই তো? এগুলো আমাদের দেশে নাই অবশ্যই, এমনি বললাম আর কি। যাই হোক প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কোনো বিচারক প্রকৃতার্থে আদেল হতে পারে না। পারে না? বুঝে না বলছেন, বুঝাই বলি। খুলনার একটা আদালতের মধ্যে কেস গেছে, এক লোক 3 জন মানুষকে মারছে। কয়জন? 3 জন। একজনের বাপ, একজনের চাচা, একজনের ফুপা। বিচার হয়ে গেছে, পুলিশ ভালো, উকিল ভালো, সাক্ষী ভালো, সব ভালো, জজ ভালো, বিচার দিয়ে দিছে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হোক। এই তারিখে এই রাত্রে যার বাপ মরে গেছিল খুশি, আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। এই খবর শুনে একজনের চাচা আর একজনের ফুপা, ওই 2 জন বলছে বেটা মারলো 3 জন, তুই বাপ হত্যার বিচার পাইলে আমাদেরগুলা কই? জজ সাহেবের কাছে যাওয়া সাধারণ মানুষের বড় কঠিন। ধরেন কলে বলে কৌশলে জজ সাহেবের কাছে চলেও গেছে, যাই বলে জজ সাহেব মারলো 3 জন, উনি বলে বাপের হত্যার বিচার পাইছে, আমার চাচার ফুপারটা কি খবর? দুনিয়ার কোনো বিচারকের ক্ষমতা আছে দ্বিতীয়বার বিচার করবে? আছে? তাহলে 1000 চেষ্টা করেও দুনিয়ায় কেউ প্রকৃত ন্যায় বিচারক হতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে হত্যা করার পরে জীবন দিবেন, হত্যা করার পরে জীবন দিবেন, হত্যা করার পরে জীবন দিবেন, যতক্ষণ 3 না মিলবে আমার আল্লাহর আদালত থেকে পার পাওয়ার কায়দা নাই। অতএব দুনিয়ায় আপনি যে বিচার করবেন, দুনিয়ায় কেউ ধরার নাই মনে হচ্ছে, কিন্তু জায়গা মতো আসার পরে কিন্তু ফাইনাল খেলা হবে। এই কথা কেন বললাম? এই কথা বলার কারণ আল্লাহ যে আদেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি জান্নাতের সামনে যাব, যাওয়ার পরে জান্নাতের মধ্যে টোকা দিব, জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে মান আনতা, কে আপনি? আল্লাহ নবী বলে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। সাথে সাথে জান্নাতের ভিতর থেকে ফেরেশতা বলবে এরকমই তো হওয়ার কথা ছিল, আমাকে বলা ছিল মুহাম্মদ নামের ব্যক্তির আগে যেন কারোর জন্য জান্নাত খোলা না হয়, আমার নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমিন আমাকে হাতে ধরে নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন এই দরজা দিয়ে আপনার উম্মত জান্নাতে ঢুকবে। আমি খুশি হয়ে গেলাম, আমার উম্মতি জান্নাতের অর্ধেক হবে। সুবহানাল্লাহ। আবু বকর হাত ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যখন আপনি দেখবেন তখন কি আমি থাকবো নাকি আপনার পাশে? আল্লাহ নবী বলেন ও আবু বকর, আমি নবী হিসেবে সবার আগে জান্নাতে যাব, কিন্তু আমার উম্মতের মধ্যে আবু বকরের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নূহ আলাইহিস সালামের কওমের একটা লোক 900, 1000, 1200, 1500 বছর আল্লাহর ইবাদত করল, বালেগ হলো 100-150 বছর বয়সে, ইবাদত বন্দেগী করে বাম্পার করে ফেললো। আর আপনার আমার বয়স 60 বছর, 50 বছর। এই 50 বছরের অর্ধেকটা হিসাব করেন, অর্ধেকটা ঘুমের মধ্যে পার করছেন, 15 বছর পর্যন্ত হুঁশ হওয়ার জন্য লাগছে আপনার, এরপরে খেল তামাশা, বাজার, সংসার, পায়খানা, পেশাব, এ ও সব হিসাব করলে আপনি 60 বছরের জীবনে 2 বছর ইবাদত করতে পারেন নাই। ঠিক কিনা ভাই? 60 বছরের বড় হিসাব দিয়েছি তো এই জন্য মাথায় কুলাচ্ছে না। আজকের দিনেরটা বলেন তো ভাই, হিসাব করেন। ফজরের সময় উঠছেন 5টা 30-এ, এরপরে নামাজ পড়ছেন ফজর মিলায় 10 রাকাত, 10 মিনিট, এরপরে আর কোনো সম্পর্কই নাই। এরপরে আপনি বাজার হাট ঘোরাফেরা, এই সেই কত কি করলেন, পেশাব পায়খানা, ঘুম, কাজ, পড়া লেখা, এই সেই হই সই সব। জোহরের সময় আবার 10 মিনিট, তাও অনেকে আসে নাই।
আসরের নামাজের সময় 5 মিনিট, মাগরিব 10 মিনিট, এশা 10 মিনিট, 15 মিনিট। আপনার সারাদিনের প্যাকেজ যদি খোঁজেন সব মিলাই আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিটের বেশি হয় না। বাকি 24 ঘন্টা কোন দিক দিয়ে যে হাওয়ায় বের হয়ে গেছে আপনি হিসাব করেন না। এই হিসাবটাকে 60 বছরে ফেললে আপনার আমার জীবনে 2 বছরও আল্লাহর ইবাদতে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল উম্মতে মুহাম্মদীকে সবার আগে জান্নাতে দিচ্ছেন, আল্লাহ সবার আগে ঢুকাচ্ছেন। আল্লাহ তো আদেল, আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ বলছেন, হে রাসূল আপনাকে আমি সন্তুষ্ট করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার নবী আপনাকে সন্তুষ্ট করব। কি দিয়ে সন্তুষ্ট করা হবে? আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে বলেছেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এমন দয়া করলাম, ওরা সকাল থেকে এই পর্যন্ত 1 কিরাত, দুপুর থেকে এই পর্যন্ত 1 কিরাত, আসর থেকে মাগরিব 2 কিরাত। এটা আমার আল্লাহর দয়া। আমি আল্লাহ আপনার উম্মতকে বলেছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোর জীবনে যদি একটা লাইলাতুল কদর পাস, এটা সর্বনিম্ন 84 বছর অপেক্ষা উত্তম। এই 84 বছর হচ্ছে 5 মার্ক। উপর দিকে কত ট্রিলিয়ন মিলিয়ন এইটা আমি আল্লাহ প্রকাশ করি নাই। উম্মতে মুহাম্মদের আপনা একজন উম্মতকে জান্নাতে আগে ঢুকানোর জন্য যত দেওয়া লাগবে ততটা উপরে আল্লাহ গোপন রেখেছেন। নিম্নে পাইলে 84 বছর। আল্লাহ বলছেন, এই জন্যই আমি আল্লাহ বললাম এই কোরআন তোমাদেরকে সম্মানিত করেছে। ঠিক না? তাহলে কি ওই কোরআনের কাছে আসা লাগবে না দূরে যাওয়া লাগবে? আসা লাগবে। কোরআনকে ভালোবাসা লাগবে না? লাগবে না। কোরআনহীন জীবন যাদের, তাদের মতো দুর্ভাগা কোনো মানুষ নাই। ঠিক না? তাহলে প্রিয় ভাইয়েরা, আজকে যে আমরা এই মাজলিসে আসলাম, আজকে যে হালকায় আসলাম, যে কোরআনের কথা শোনার জন্য আসলাম, এটা কি আমাদের জন্য লাভ আছে না নাই? লাভ আছে না নাই? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বড় সৌভাগ্য দিয়েছেন আপনাকে আমাকে। সৌভাগ্যশীল ছাড়া কোরআনের মজমায় সবাই আসতে পারে না। ঠিক কিনা? নবীজির কোলের উপরে মাথা রেখেও ঈমান আনতে পারে নাই। আর কই নবী, কই সাহাবি, কোথায় তারা? কিচ্ছু জানি না। আমরা খুলনা শিরোমণির ওই মানুষের আমার নবী যে কোরআন নিয়ে আসছেন তার প্রতি ঈমান রেখে মজবুত করে এখানে বসে কোরআন শুনি। কোরআনের বিপক্ষে কেউ যদি কথা বলে, প্রয়োজনে জীবন দেওয়া লাগলে জীবন দিতে রাজি আছে, এরকম হাজার তরুণ রেডি আছে। ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের মুহাব্বত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চান। আল্লাহ বলছেন, হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তোমাদের জন্য আলো, এই কোরআন তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই মনে করছেন ওয়াজ তো শুরু হয়ে গেছে না ভাই? ওয়াজকে শুরু হয়েছে, কেবল একটুখানি স্টার্টিং দিলাম, ভূমিকা দিলাম। আমরা অনেকেই ভুল বুঝছেন যে হুজুর যা সর্বনাশ 1 ঘন্টা হয়ে গেল। না ভাই, এইটা কেবল একটু আল বাংলা। আলবান্দা বোঝেন ভাই? এক লোকের জমি আছে, উঁচু একটু আর নিচু। ওই লোক চিন্তা করছে জমিতে সেচ দেওয়া লাগবে। এখন জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প লাগাইছে। লাগানোর পরে ওর সাথে যে জমি হলো, এটা চালাকি চালাক। ও চিন্তা করছে তুই দিছিস সেচ, আমার কাম বেশি না, আমার কাম হাত দেরেক একটু আইলটা কাটে রাখা। কারণ হাত দেরেক আল যদি নিচুর দিকে কাটা থাকে ভাই, বলেন তো পানি কি ওই জমিতে বাঁধবে? একটু কথা বলেন, বাঁধবে? বাঁধবে না। এই জন্য আপনার আমার জন্য সবসময় আমি এই কথাগুলি বলি। আমি যে কোরআন শুনতে আসলাম, কেন শুনতে আসলাম? এই কোরআন আমাকে কি দিবে? এই ন্যূনতম জীবনের এই আলটা বাইধে নেওয়া দরকার। এই আল বাইধে যদি কিছু কথা শুনি, তাহলে হৃদয়টা কি? কোরআনের মাহফিল হালকা কোনো মাহফিল নয়। কোরআন কোনো ছেলে খেলা গ্রন্থ নয়। এটা আপনাকে আমাকে লাইফ স্টাইল পরিবর্তন করে দেওয়ার জন্য আসছে। হিরোকে জিরোকে হিরো বানাইছে কোরআন। ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় জিরো কে ছিল বলেন? বলেন। আমার দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর সবচেয়ে বড় জিরো ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কারণ আরবের মানুষ সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা করছে যে 10 জন 11 জন মিলে মারবো। একমাত্র ওমর সাহস করছিলেন যে এটারে একাই দুনিয়ার থেকে তুলে দেবে। নবী হত্যার সিদ্ধান্ত ওই উম্মতে মুহাম্মাদের মধ্যে ওমরের আগে আর কেউ নাই। কত বড় জিরো তাহলে উনি। এই ওমর কি দিয়ে পরিবর্তন হয়েছেন? কোরআন দিয়া। এমন হিরো বানাইছেন শয়তান পর্যন্ত উনি যে রাস্তায় যায় ওই রাস্তায় চলে না। আল্লাহু আকবার। সুতরাং কোরআন জিরো মানুষকে হিরো বানাতে আসছে। ওই কোরআনের পারফরমেন্স তখনও যেরকম ছিল এখনো সেরকমই আছে। ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রসঙ্গে আর মিনিট 15 একটু কথা বলতে চাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করলেন। এই দুনিয়াতে যে আপনাকে আমাকে প্রেরণ করা হলো, এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন এবং দুনিয়ার জীবনটাই আমাদের শেষ হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। বরং দুনিয়ার জীবন শেষ হওয়ার পরেও আল্লাহর কাছে আমাদেরকে আবার ফেরত যেতে হবে। এইটা কি আমরা বিশ্বাস করি ভাই? করি ভাই? বিশ্বাস করি আমরা সকলেই, এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে, ঠিক না ভাই? আমি আপনাদের কাছে কেবল দুইটা আপনাদের হৃদয়ে নিয়ে চলে যাবেন। রাত 10:30 প্লাস হয়ে গেছে। দুইটা বিষয় আপনাদের দিকে মনোযোগ আকর্ষণ করব। সেটি হচ্ছে, আল্লাহর কাছে যখন আমরা যাব, যাওয়ার পরে যখন আল্লাহর কাছে আমরা দাঁড়াবো আরেকবার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষের দাঁড়ানোটা আল্লাহর কাছে একরকম হবে না। আল্লাহর কাছে মানুষের অপরাধ এবং দুনিয়ার কার্যক্রম অনুযায়ী ওই দিন 5 ভাবে মানুষ দাঁড়াবে। কয়ভাবে দাঁড়াবে? কথা বলেন, কয়ভাবে দাঁড়াবে? এই বাচ্চারা তোমরা একটু গরম রাখো, মুরব্বীরা অনেকে ঠান্ডা হয়ে গেছে। কয়ভাবে দাঁড়াবে? 5 ভাবে দাঁড়াবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 2টা দলের বর্ণনা শুনবো, একদম সংক্ষিপ্ত সময়ে 2টা দলের বর্ণনা শুনবো যে এই 2 দল কারা, কি ছিল তাদের অপরাধ, কেন তাদেরকে এরকম করে উঠানো হবে, উঠানোর ধরনটাই বা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজি আপনি প্রথমে একটা দলের কথা বলে দেন, একটা গ্রুপের কথা আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে জানায় রাখেন। আল্লাহর নবীর প্রতি আয়াতে কারিমা নাজিল হলো সূরা ইউনূস। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে যাবে, এক দল যখন আল্লাহর সামনে উঠবে, আল্লাহ বলছেন যেই দল আল্লাহর সামনে উঠবে ওরা পাপিষ্ঠ দল, ওরা গুনাহগার দল। গুনাহ তো অনেকেই করে, কিন্তু আল্লাহ তাদেরকে আলাদা করলেন কেন? আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাকে অন্ধকারচ্ছন্ন বানালেন কেন? আবৃত করে ফেললো কেন? তারা তাদের চেহারাটা কাউকে দেখাতে যাবে না। তাদের জিল্লতে আর তাদের অপমান তাদের পরিবার সমান সমান হয়ে যাবে। আল্লাহ বলছেন কারণ কি? এই মানুষগুলার পরিণতি এরকম হওয়ার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলছেন এই মানুষগুলার এইরকম পরিণতি হওয়ার কারণ আর কিছু নয়। দুনিয়ার মানুষ 2 ধরনের অপরাধ করে। এক ধরনের অপরাধ এই ব্যক্তিটা জানে না এইটা যে গুনার কাজ, এইটা যে খারাপ কাজ, এটা যে অন্যায় কাজ, এইটা সে জানে না করে ফেলে। আরেক দল আছে জানে এইটা অপরাধ, মানা করার পরেও এইটা তারপরেও করতে থাকে। যারা দুনিয়ায় জেনে জেনে অপরাধ করবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তাদেরকে সাধারণভাবে উঠানো হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কান্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। ও অমাবস্যার রাত তো এমনি অন্ধকার, তার উপরে আবার তার উপর দিয়ে ঝড় হয়েছে। ঝড় হওয়ার পরে আকাশ মেঘাচ্ছন্ন, কি অন্ধকার, নিজের হাত নিজে যেন দেখতে পায় না। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যেই মানুষগুলা সঞ্চয় করেছে অসকল্যাণ, যেই মানুষগুলা কামাই করেছে গুনাহ, আর ওই গুনার পরিবর্তিতে সেই পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। আর আল্লাহ বলতেছেন আল্লাহ থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তাদের মুখমণ্ডলকে যেন মনে হবে অন্ধকার, জানেন এটা খোদাদ্রোহিতা, এটা আল্লাহদ্রোহিতা, আল্লাহ বিরোধিতা, এইটা গুনার কাজ, এইটা করা যাবে না, তারপরে আমরা করি। এইরকম পাপ আমাদের জীবনে আছে কিনা? আছে? যদি থাকে তো বিপদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি গালিগালাজ করো না। গালিগালাজ আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক। তুমি যদি কোনো ইমানদারকে গালি দাও এটা ফিসক, আর যদি তাকে হত্যা করো এটা তাহলে তোমার জন্য কুফর। এই ওয়াজ জানে না, এখানে একজনও নাই।
কিন্তু মুখ দিয়ে কথা বলার সময় একটু রেগে গেলে গোষ্ঠী শুদ্ধা গালি দিয়ে উদ্ধার করে দেয়। এইরকম মুসলমান আছে কিনা? আছে। নিজের বই তরকারিতে লবণ কম বেশি দিতে, পরে গালি দিতে দিতে ময়াকার কয়ে দীর্ঘ এই পর্যন্ত বলে ফেলছে। উচ্চারণ করে দেওয়া লাগবে না ভাই? আপনার আমার জীবনে শুধু গুনাহ। কোন গুনাহগুলা? সাধারণ নয়, আমি বারবার বলছি, ভালো করে ভেবে দেখেন। যে অপরাধটা অপরাধ আপনি জানেন, তারপরে অপরাধ করেন। আপনার আমার জীবনে এরকম ভরা রে ভাই, ভরা। আপনার ডানে গোনা, বামে গোনা, সামনে গোনা, পেছনে গোনা। এইটা তো গোনা আমি জানি, তারপরেও গোনা করি। আর নিজে নিজে এইদিকে হুজুর হুজুর ভাব নিয়ে আসি। অনেক মুরব্বী আছে আমাদের সমাজে, 1 বিঘা জমি আছে, তার জমিটা তার, উনি জানে এটা তার, এটার খাজনা তার, খারিজ তার, সব তার, মন করে নাই। ওই পারের জমিওয়ালার সাথে তার একটু ধান্দাবাজি আছে। সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়েছে। লোকজন বলছে, কই যান এত সকালে? আর আগের মতো কাজ করতে পারি না, এই জন্য আমি একটু জমির আইল কাটতে যাই। আসলে ধান্দাবাজ আইল কাটতে যায় না, ওর সাথে যার জমি লাগানো ওই পারের ভুঁইওয়ালা এখনো আইল কাটে পারে নাই। ও আইল কাটার নামে জমিটা আধা বিঘা ঠেলতে যায়। নাই, এলাকায় নাই। এরকম মানুষজন আমাদের আছে ভাই। উনি জানে এটা অপরাধ, তারপরে অপরাধ বন্ধ করে না। আমরা যদি বলতে শুরু করি, তাহলে আমাদের জীবনের উপর থেকে নিচ পর্যন্ত এরকম গুনাহ খাতায় ভরা। আমার আল্লাহ বলছেন, সাবধান হয়ে যাও, ওই কিয়ামতের দিনে আমার সামনে যখন উঠবে, উঠার সময় যারা জেনে বুঝে গুনাহ করবে, আল্লাহ তাদেরকে কিন্তু ভিন্ন রকম ভাবে উঠাবেন। ওই দিন জাহান্নাম ছাড়া এইওয়ালাদের আর কোনো উপায় থাকবে না। অতএব জানি যে এইগুলা গুনাহ, এইগুলা আগামীকাল থেকে ছাড়বেন না, আজকে থেকে, আগামীকালকে থেকে। আর একটা টান দিয়ে নেই না, আর একটা টান দিয়ে তারপরে ছাড়বো নাকি? প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি আরেকটা দলের কথা জানান। আজকে আমাদের শেষ পয়েন্ট, শেষ কথা। আরেকটা দল কিয়ামতের দিনে উঠবে। আল্লাহ বলছেন, জানান, এটা সবচেয়ে ভয়ঙ্কর দল হবে। এর থেকে ভয়ঙ্কর ওই দিন কোন দলের চেহারা হবে না। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা নাজিল হলো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি ধারণা তোমাদের রবের ব্যাপারে? তোমাদের কনসেপ্ট কি? তোমরা কি মনে করো নাকি দুনিয়ার বুকে যারা জুলুম করে, এই জালেমদের ব্যাপারে আল্লাহ খবর রাখেন না? রাখেন আল্লাহ। কই ধরে না তো। কত বাহাদুরি দেখাই গেল, কত দাপট দেখাই গেল, কই ধরে না তো। বলি কিনা আমরা? অনেক সময় আমরা বুঝি না। আল্লাহ দুনিয়াতেও ধরে, আবার অনেক সময় ধরে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা মনে রাখো, ঠান্ডা মাথায় চিন্তা করে রাখো, কিয়ামতের দিনে দুনিয়ায় যাদেরকে ছাড় দিয়ে রাখা হয়েছিল, একটাকেও কিয়ামতের দিনে ছাড়া হবে না। আমার আল্লাহ বলছেন, ধরা হবে কিভাবে? ঠান্ডা মাথায় ভালো করে অনুভব করেন, হৃদয় উজাড় করে কোরআনের এই কথাটা হৃদয়ে নিয়ে যান। আল্লাহ বলছেন কিভাবে ধরা হবে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে যারা জালেম হবে, জালেমদেরকে যখন আল্লাহর কাছে উঠানো হবে, তাদের চোখগুলাকে আল্লাহ প্রথমে বিস্ফোরিত করে দিবেন। চোখগুলা মনে হবে যেন চোখের মণিকোঠায় নাই, বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, লোকজন দেখবে, কি রে, এই লোকের চোখ তো এরকম ছিল না, দুনিয়ার বুকে খুব ভিআইপি করে ঘুরছিল, ওরে চেহারা ছিল, এখন চোখ বের হওয়া কেন? মানুষ বুঝে ফেলবে এটা জালেম, নিশ্চয় জালেমের খাতায় সে আসছে। আল্লাহ বলছেন, তাই 1 নম্বর। এরপরে সাথে সাথে আল্লাহ আরো 2টা কাজ করবেন তার জন্য। মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন, ফেরেশতাকে বলা হবে, যাও ওর ঘাড়ের মধ্যে একটা বাড়ি মারো। ফেরেশতা একটা বাড়ি মারবে, চোখগুলা বিস্ফোরিত, মাথাটা উপরে। মাথাটা যখন উপর দিকে হয়ে গেছে, আল্লাহ বলছেন, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম,
ডানেও ঘুরতে পারে না আর বামেও ঘুরতে পারে না, মাথা উপর দিকে হয়ে আটকায় গেছে, চোখগুলা বিস্ফোরিত হয়ে গেছে। আল্লাহ বলছেন এই দুই অবস্থা হবে। আর 3 নম্বর হবে ওয়া আফিদাতুহুম হাওয়া, আল্লাহ তাদের অন্তরটাকে হতাশায় হতাশায় জর্জরিত করে দিবে। ওয়া আফিদাতুহুম হাওয়া, আপনার অন্তরকে হতাশায় জর্জরিত করে দেওয়া হবে। আপনি চিন্তা করছেন দিনের বেলা কতবার আমি হতাশ হই আর কতবার আমার মনের মধ্যে আবার আবেগ ফেরত আসে। হঠাৎ করে আপনার জিএফ এর কাছে ফোন দিচ্ছেন, ধরে না ধরে না ধরে না, একটা মেসেজ দিছে আই এম বিজি, আই উইল কল ইউ লেটার, আপনার অন্তর আবার খুশি, হা হা, তাই না? আপনি চিন্তা করছেন এই হতাশ হলাম, আবার এই আশার আলো পাইলাম। আল্লাহ বলছেন না, জালেমদের হতাশাটা কি হবে একটু ঠান্ডা মাথায় বোঝো আর একটু নিজের জীবন দিয়ে অনুভব করো। কিয়ামতের দিনে রব্বুল আলামিন একদল ইমানদারদেরকে ডাক দিবেন, আমার কথা নয়, নবীজির কথা। ইমানদার, তোরে যে কিতাব পড়তে বলছিলাম, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিন্তু আল্লাহ তাদের জন্য সুউল হিসাব নেন নাই। সুউল হিসাব মানে কি? আল্লাহ নবী বলছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার খারাপ হিসাব নিও না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সুউল হিসাব মানে আল্লাহ যদি কাউরে বলেন তোর জীবনের সব হিসাব দে তারপরে যা, ওই লোক জীবনেও হিসাব দিতে পারবে না, জাহান্নামে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। উপর দিকে দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে আছে সবার হাত উপরে চলে যাবে, আস্তে করে জাতটা তার নখের মধ্যে চলে আসছে, হাতে নিয়ে তো হতভম্ব, গুনা 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 গুনা, বাঁচবো কেমনে বাঁচবো কেমনে, বান্দা পেরেশান পেরেশান পেরেশান। আমার আল্লাহ বলছেন আর রহমানুল দুনিয়া আর রহিমুল আখিরা, রহিম রব চলে আসবেন। এই গুনাহ করছিলি, আল্লাহ, এই গুনাহ, হ্যাঁ আল্লাহ, এই গুনাহ, হ্যাঁ আল্লাহ, এই গুনাহ, হ্যাঁ আল্লাহ, মাথা নিচু করে আছে। আল্লাহ বলবেন বান্দা তোর জীবনের মধ্যে 2টা অপরাধ নাই, একটা বান্দার হক নষ্ট করিস নাই আর একটা জুলুম নাই। বান্দা এগুলো অপরাধ করছিলে, হ্যাঁ, আমার কথা নাই, নবীজির কথা। আল্লাহ ওই বান্দাকে বলবেন আমার নাম সাত্তারুল উয়ুব, আমার নাম গফুর, যেরকম গাফফার ফাআলুন থেকে আমি গাফফার নিয়ে আসছি। এই বাবের খাসিয়াত যে বারবার ক্ষমা করতে পারে তিনি গফফার। ও বান্দা তোর গোপন গুলাগুলা দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকেও তোর গোপন গুনাহগুলা গোপন রেখে আমি রহিম নামের বরকতে তোরে মাফ করে দিলাম, আস্তে করে এদিক দিয়ে ঘুরে জান্নাতে চলে যা। ওই বান্দার হৃদয়ের মধ্যে আশার আলো পেয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। ওই দিন যেই সকল জালেম থাকবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এমন হতাশা ঢুকাই দিবেন, তারা বুঝে ফেলবে আজকে আর পার পার কোনো কায়দা নাই। দুনিয়ায় অনেক কায়দা কানুন করে মানুষের কষ্ট দিয়েছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল। আল্লাহ বলছেন আজকে তোর অন্তরে এমন হতাশা ঢুকাবো, আজকের দিনে আর কোনো কায়দা নাই। আমি আল্লাহ বললাম খবরদার, এই জন্য তোদের দ্বিতীয় দল যাদেরকে আমি ওই দিন উঠাবো, ওই দল হবে তোদের জালেম যারা দুনিয়ার বুকে যা করিস কর, খবরদার খবরদার জালেমের খাতায় নিজের নাম রাখিস না। প্রয়োজনে মাজলুম হ তাও ভালো, কিন্তু জালেম যেন হবি না। কোরআনের ব্যাপারে আপনাদেরকে বলেছে এটা শিফাউল লিমা ফিস সুদূর, বলছি না? এই কথা না বলে গেলে অপূর্ণ হবে। মানুষ জুলুম করে কেন ভাই? জুলুমের কারণ কি আল্লাহ ব্যাখ্যা করছেন না। আপনি 1000টা বলবেন, আপনারটা আজকে প্রুভ হচ্ছে, কালকেরটা ভুল হবে। আল্লাহ বলেছেন কেন জুলুম করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। মানুষের জুলুমবাজ হওয়ার প্রধান কারণ দুনিয়ার মোহাব্বত আর আখিরাতকে ভুলে যাওয়া, ঠিক কি না? দুনিয়া দুনিয়ার দুনিয়া দুনিয়া ছাড়া তার কোনো চিন্তা নাই, দুনিয়া একমাত্র। আর পরকালের কথা ভুলে গেছে, পরকাল নামে ধর রাখতো, ওই দিন যাই তারপরে দেখা যাবে দুনিয়ায় কত কি ম্যানেজ করলাম, পরকালেও ম্যানেজ হয়ে যাবে। তাই না ভাই? খুব সাবধান, খুব সাবধান। পরকাল ম্যানেজেবল না, ওইটা আপনি ম্যানেজ করতে পারবেন না। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মহাব্বত থাকবে, দুনিয়াহীন তোমার জীবন নয়।
অনেকে ভুল কনসেপ্ট দেয় যে যে ইসলাম পালন করে, যে দিন পালন করে তার দুনিয়া নেই, দুনিয়াকে কুরবানি দেওয়া লাগে পরকালের জন্য। বলে না ভাই? না, দুনিয়াকে কুরবানি দিতে হয় না, দুনিয়া সহই চলে। আমি বহু জায়গায় গল্প শুনাইছি, এক ঘোড়া নাকি অসুস্থ হয়েছে, হওয়ার পরে ডাক্তার নিয়ে আসছে, নিয়ে আসার পরে ডাক্তার দেখে বলছে আপনার ঘোড়ার যে অসুখ 3 দিনের ওষুধ দিলাম, এই 3 দিনের ওষুধ খেয়ে যদি ভালো হয় তো ভালো, নাহলে 4th দিন ওরে জবাই করে মাটিতে পুঁতে দেওয়া লাগবে, কারণ ওর যে সংক্রামক ব্যাধি, এই ব্যাধিতে ও বেঁচে থাকলেও অন্যদেরকে আক্রান্ত করে ফেলবে। 3 দিনের ওষুধ। প্রথম দিন ওষুধ খাওয়াইছে, খাওয়ানোর পর মালিক তো চিন্তা করছে লাখ লাখ টাকা দামের এত বড় ঘোড়া আমি শেষ। আরে ওষুধ খেয়ে যাওয়ার পরে ওর পাশে একটা তাগড়া ছাগল ছিল, একই গোয়ালে থাকতো। ছাগল বলছে ঘোড়া ভাই তোর তেমন কিছু হয় নাই, তোর উঠে হাঁটা দে, তাছাড়া কিন্তু 3 দিন পরে তুইও শুনছিস আমি অবস্থা খারাপ। ঘোড়া কেলায় পড়ে আসছে, ওর জান চলে না। দ্বিতীয় দিন ওষুধ খাওয়াইছে মালিক, আর চিন্তা করছে আর একদিন রে, আগামীকালকে ওষুধ খাওয়ার পর বেঁচে থাকলেও আর বাঁচতে পারবে না, সাইজ করে ওরে বিদায় করা লাগবে, কারণ ওর ওষুধ দিয়ে সবার মধ্যে সংক্রমিত হবে। মালিক যখন ওষুধ খাওয়াই গেছে, ছাগল এসে বলছে ও বাঁচতে চালে ওঠ, একটু লাত্তি দেয় না, নড়ে না। তৃতীয় দিন ওষুধ খাওয়াইছে মালিক, দিয়ে বলছে আজকেই শেষ দিন। এই কথা ঘোড়াও শুনছে, ছাগলও শুনছে, মালিকও শুনছে। মালিকের চোখে পানি, ঘোড়াকে ওষুধ খাওয়াই বলছে কালকেই শেষ, আর মনে হবে না। ও যেই না চলে গেছে, সাথে সাথে ছাগল তারে লাত্তায় গুতায় বলছে উঠ ভাই, বাঁচবি না, তাছাড়া তোর তেমন কিছু হয় নাই, উঠ, হাঁটা দে, দৌড় দে একটু, তাহলে মালিক অন্তত বুঝবে তুই ভালো হইস। অনেক আবেগ, অনেক উত্তেজিত করার পরে ছাগলের কথায় ঘোড়া উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পর যেই তো দাঁড়াইছিস তুই, দে হাঁটা দে হাঁটা। ছাগলের কথায় ঘোড়া হাঁটা দিছে, যেই না হাঁটা দিছে বাড়ির সব লোক দৌড়াই আসছে, আমাদের ঘোড়া ঠিক হয়ে গেছে, দেখছো ঘোড়া উঠে গেছে, ঘোড়া সুস্থ হয়ে গেছে, আর আমাদের ঘোড়ারে মেরে ফেলা লাগবে না। আনন্দে হইল্লোল তার বাড়িতে। বউ এখন স্বামীরে বলতেছে তোমার লাখ টাকা দামের ঘোড়া জবাই দেওয়া লাগছিল, মেরেই ফেলা লাগতো, সেই ঘোড়া উঠে দাঁড়ায় গেল। এর জন্য অবশ্যই আশপাশের মানুষজনকে কিছু খাওয়ান লাগবে, কিছু করা লাগবে। স্বামী জিজ্ঞাসা করছে কি খাওয়াবে? কই ছাগলটা আছে না, ওটা জবাই দিয়ে খাওয়াই দাও। দুনিয়ার গল্পে কাউকে উপরে ওঠার জন্য কাউকে অনেক নিচে নেমে যেতে হয়, কিন্তু ইসলামের গল্পে কোনো কিছুকে লিভ করে আপনাকে উঠতে হয় না। কোনো ব্যক্তি যদি ইসলামের পূর্ণ বিধান অনুযায়ী চলে, তার দুনিয়াকে আল্লাহর বিধান অনুযায়ী চলায়, তার দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপ পরকালে যাওয়ার জন্য আমল হিসাবে বিবেচিত হবে, ঠিক কিনা? দুনিয়া ছেড়ে দিতে হয় না, তবে দুনিয়া গ্রহণ করার ক্ষেত্রে একটা মানদণ্ড রাখতে হয়, মনে রেখে দিবেন। এক জেলে ছিল, সে চিন্তা করছে হায় রে, আমার নৌকা ভাসে পানিতে, আমার মাছ ধরে পানিতে, জাল খাওয়াই পানিতে, পানি না থাকলে তো আমার কোনো ভ্যালুই নেই। সো সে পানিকে বড় বেশি ভালোবাসে। আই লাভ ইউ ওয়াটার, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, পানি ছাড়া তার কিচ্ছু নাই। একজন বলছে পানিরে এত ভালোবাসিস বেকুব, আর তুই বসে থাকিস ওই সেই হাল নিয়ে উপরে, আর পানি কত নিচে, কাছে না, যারা ভালোবাসিস তারে বুকে মিলা। কেমনে? কয়ে যে শাবল দিলাম ফুটা কর, আস করে নৌকার তলা ফুটা করছে, গলগলায় পানি উঠতেছে, পানি দিলাম, তুমি আমার জীবন, তুমি আজকে তুমি আমি মিলন হয়ে যাবে। বুঝে থাকতে বলেন, পানির মহব্বতে নৌকাওয়ালা যদি নৌকার তলা ফুটা করে দেয়, ওই নৌকা কি ভাসবে না ডুববে? ভাসবে না ডুববে? মনে রাখবেন, আপনার দুনিয়াকে লিভ করতে ইসলাম বলে না। দুনিয়া পরকালের মাজরা, কিন্তু দুনিয়া আপনি কতটুকু নেবেন মনে রাখবেন। ওই দুনিয়ার মহাব্বত যদি আপনার ওই দিল, যেইটা শিফা উল্লিমা ফিস সুদূর, কোরআন দিয়ে ঠিক করার কথা বলা হয়েছে, ওইটা ফুটা করে যদি দুনিয়া ঢুকাই দেন, তো আপনার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। সুতরাং দুনিয়ার ভালোবাসা লাগবে কোরআনের মানদণ্ডে। কোরআন যতটুকু বলছে ততটুকু ভালোবাসবেন, দুনিয়াও সফল, আখিরাতও সফল, ঠিক কিনা? এই সফলতার মানদণ্ডে কোরআনের কাছে আসতে আপনারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখাবেন রাজি আছেন? টান টান করে হাত তুলে দেখেন রাজি আছেন? লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, করেন আল্লাহুম্মা আমিন।